মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের কুসুমগ্রাম ডাক বাংলা খেলার মাঠে নির্বাচনী জনসভায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীর সমর্থনে কুসুমগ্রাম ডাক বাংলা ফুটবল খেলার মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে আগামী 19 এপ্রিল রবিবার। জনসভায় মূল বক্তা তৃণমূল কংগ্রেসের নেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হেলিপ্যাডে নামবেন জনসভার মাঠে। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে ডাক বাংলা ফুটবল খেলার মাঠ আজ পরিদর্শন করলেন 263 মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। মাঠ পরিদর্শনের পর পরিশেষে মন্তেশ্বর বিধানসভার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী ও তার সহকর্মীরা ডাক বাংলায় চা পানের কর্মসূচি করে রওনা দিলেন মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের মেমারি 2 নম্বর ব্লকের বড় পলাশন 1 নম্বর অঞ্চলে ভোট প্রচার র্যালি কর্মসূচিতে। এখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা, শুনুন বিস্তারিত। কমল বরার রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কি মাঠ এটা? ভেলোর মাঠ পরিদর্শন করছি। গতকাল বিকেলের দিকে মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন কুসুমগ্রাম মন্তেশ্বর ব্লকের জন্য। তিনি একটা সুসংবাদ দিয়েছেন যে আমি বিধানসভা নির্বাচনে সেখানে প্রচারে যাব। আমরা এটা আশা করিনি। তিনি রাজ্যের অভিভাবক, মন্তেশ্বরের অভিভাবক, তার এই অনুমোদন এখানে আসার জন্য 19 এপ্রিল রবিবার দিন তিনি আসবেন। তো যেহেতু মুখ্যমন্ত্রী, আমার যা ধারণা, ভারতবর্ষের সবথেকে ব্যস্ততম মুখ্যমন্ত্রী, তিনি তার সময় দিয়ে মন্তেশ্বরের মানুষের কাছে একটা ইতিহাস গড়বেন। আমার যা ধারণা 30 থেকে 40 হাজার মানুষ এখানে আসবে আর কি। আমরা টাকা দিয়ে আনবো না, মানুষ নিজে আসবে। প্রথমে আমি যেহেতু প্রার্থী, আমাকে মন্ত্রীও করেছেন, আন্তরিকভাবে তাকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে ইলেকশন ক্যাম্পেইনে তিনি আসছেন। তাকে কেন্দ্র করে মন্তেশ্বর এবং মেমারির মানুষ উজ্জীবিত হবে। আরও বিশেষভাবে যে মহিলারা ধরুন স্বাস্থ্যসাথী পাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, এরপরে ধরুন বিধবা ভাতা পাচ্ছেন, বার্ধক্য ভাতা পাচ্ছেন, দুয়ারে রেশন পাচ্ছেন, এই সমস্ত মহিলারা উৎকণ্ঠায় থাকছেন কবে দিদিকে দেখব। এবং এই আপনাদের মাধ্যমে প্রচারটা হওয়ার পরে রবিবার 19 এপ্রিল মুখ্যমন্ত্রী আসবেন প্রায় 1টার দিকে। 11টার মধ্যে সকলে উপস্থিত হতে হবে। বারুদের মতন এই খবরটা মন্তেশ্বরে পৌঁছাবে। মন্তেশ্বরের মানুষও আশা করেনি যে আমাদের জনপ্রিয়, সার্বজনীনভাবে মানুষের মন জয় করেছেন। তিনি মন্তেশ্বরকে গুরুত্ব দিয়েছে। এখানকার অনেক দাবি দেওয়া তার সামনে আমরা রাখতে পারবো, সমস্যার কথা তুলে ধরতে পারবো। বাংলার উন্নয়ন, মন্তেশ্বরের উন্নয়নের কথা তিনি ভেবেছেন। এই কারণে মুখ্যমন্ত্রীর সভা খুব তাৎপর্য এবং ভোটের নিরিখে আরও তাৎপর্য। আমাদের কথা যারা শুনছেন তাদেরকে অনুরোধ জানাবো, মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের সর্বোচ্চ পদে প্রশাসক, তাকে সম্মান জানানো, সুশৃঙ্খলভাবে সভায় আসা, সুশৃঙ্খলভাবে সভা শেষ হওয়ার পরে চলে যাওয়া, এটা আমাদের কর্তব্য। এবং গ্রামে গ্রামে যারা শুনছেন নিজে থেকে গাড়ি করবেন। আমার পয়সা নেই যে আপনাদের বলবো গাড়ি করে আসুন। আমাদের মন্তেশ্বরের মাটিতে, কুসুমগ্রামের মাটিতে মুখ্যমন্ত্রী আসছেন, এটাই বড় পাওনা। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা হাতের কাছে পাই বলে ভাবি না। 10.5 কোটি মানুষের তিনি মুখ্যমন্ত্রী, 38,000 গ্রাম, এবং 3বারের মুখ্যমন্ত্রী, হ্যাট্রিক। 4র্থবার মুখ্যমন্ত্রী হবেন, এটা উপরওয়ালা আল্লাহর কাছে দোয়া আর মানুষের কাছে আশা মুখ্যমন্ত্রী, এবং আমরা জিতবো, তিনি সরকার গঠন করবেন। সারা ভারতবর্ষ তাকিয়ে আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে মুখ্যমন্ত্রীর
বিরুদ্ধে ক্যাম্পেইন করতে হচ্ছে। পুরো নেতা তাদের নেই, রাজ্যে কোনো নেতা নেই, জেলায় নেই। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এসে দু চার কথা বলবেন, বাংলার মানুষকে চিড়ি ভিজাবেন, ক্ষমতা নেই। প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জার হয়ে আসছেন, আবার চলে যাচ্ছেন। এটা বিজেপির পরাজয়। রাজ্যের পালস, ডাক্তার তো পালস দেখে। আমার পালস মুখ্যমন্ত্রী বা মন্তেশ্বর মেমারি 2 এর জনগণের, ভোটারের, সাধারণ মানুষের পালস তিনি ধরে ফেলেছেন। চাতক পাখির মতন আমরা সবাই তাকিয়ে ছিলাম। তিনি সুস্বাস্থ্য নিয়ে এখানে আসবেন। অনেক জায়গায় সভা করেছেন, কিন্তু এটা আমি বলছি, মন্তেশ্বরের সভা, এই কুসুমগ্রামের সভা একটা ইতিহাস গড়বে এবং আগামী দিনে একটা বড় জায়গা মুখ্যমন্ত্রীকে আমরা ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে পারব।